হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে প্রিমিয়ার ব্যাংকের যে তাদের ডিভিডেন্ড ডিক্লারেশন করেছে, সেখানে যদি আমি 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করি তাহলে আমি কতটুকু রিটার্ন পাচ্ছি সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো অলমোস্ট যেহেতু আমাকে ভিডিও বানাতে হচ্ছে, তা আমি আগে আপনাকে অ্যানাউন্সমেন্ট করতে চাই যে যেটা হচ্ছে গিয়ে আমি যদি সঞ্চয়পত্র কিংবা ব্যাংকে ডিপোজিট করতাম সেটার তুলনায় কয়েক গুণ হচ্ছে যে আমাকে এখানে স্টক মার্কেটে রিটার্ন দিচ্ছে শুধু প্রিমিয়ার ব্যাংকের ইনভেস্টমেন্টের। তাও সেটা হচ্ছে গিয়ে আমি যদি প্রিডিকশন করি, অ্যাটলিস্ট যদি আমাকে সেটা 3 মাস রাখতে হয়, সেক্ষেত্রেও হচ্ছে যে ভালো একটা রিটার্ন। তো আজকে আপনাদের সামনে প্র্যাকটিক্যালি আমি তুলে ধরার চেষ্টা করব যে আসলে কিভাবে এতটা ভালো রিটার্ন আসতেছে, এবং আশা রাখি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এটা আসলে বেসিক্যালি যারা নতুন ইনভেস্টর, যারা হয়তো এই মার্কেটে জাস্ট ইন হচ্ছে, বুঝতে চাচ্ছে আসলে ডিভিডেন্ডগুলোতে কিভাবে আমাদের প্রফিট হবে, সেটা আসলে আমার মনে হয় যে তাদের জন্য। যারা পুরাতন চাইলে দেখতে পারেন, অথবা হচ্ছে যে আপনারা নিজেরাও ক্যালকুলেশনটাও করে নিতে পারেন যদি কারো না জানা থাকে। তো আশা রাখি আমার সাথেই থাকবেন। তো এখানে কোনো বাইসেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, আপনাদের সাজাতেই আমার হচ্ছে যে এই ভিডিওটা মেক করা। তো চলুন এবার আমরা যদি একটা নিউজটা দেখি তাদের লাস্ট 2021 সালের তাদের যে অবস্থানটা, ডিভিডেন্ড ডিক্লারেশনটা করেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা 12.5% ক্যাশ এবং 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করে, এবং তাদের রেকর্ড ডেট ধরা হয় 20/4/2022 সাল পর্যন্ত। মানে ওই ডেট পর্যন্ত আপনার স্টকটা থাকতে হবে, তার মানে এখনো কেনার সুযোগ আছে। এবং হচ্ছে গিয়ে এই স্টকটির বর্তমান প্রাইস আমরা দেখতে পাচ্ছি 16 টাকা 70 পয়সা, এবং হচ্ছে যে বেশ একটা আপ হয়ে নিয়ে কিছুটা আবার ডাউন ডে চলে এসেছে, যেটা আমার কাছে মনে হচ্ছে যে একটা ভালো একটা পজিটিভ সাইন। তো আমি যদি এখন বর্তমান বাজারে যদি ধরে নেই যে আজকে আমি 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করলাম হচ্ছে গিয়ে প্রিমিয়ার ব্যাংকে, এবং সেটা কেনা আমার যদি ধরা হয় যে আমি 17 টাকা করেই যদি কিনি, মানে এখানে 16 টাকা 70 পয়সা আছে, এবং যেহেতু এখানে অনেকে ট্যাক্স টুক্সের ব্যাপার আছে কিনতে গেলে, তো আমি 17 টাকা করেও যদি ধরি তাহলে 5,882টা শেয়ার পাবো। তার মানে হচ্ছে গিয়ে আমি এখানে 5,882টা শেয়ার পাচ্ছি। এই 5,882 শেয়ার থেকে যদি ক্যাশ ডিভিডেন্ড অ্যাকসেপ্টেড করি তাহলে হচ্ছে যে পাবো প্রত্যেক শেয়ারে 1 টাকা 25 পয়সা, যেটা হবে হচ্ছে গিয়ে 7,300 আপনার 52 টাকা। এখানে আবার কিছু ট্যাক্স কাটবে, তো আমি এটাকেও যদি 15% ট্যাক্সের বাদ দেই তাহলে হচ্ছে গিয়ে দেখা যাবে যে দুঃখিত 7,325 ভাগ 100 ইন্টু 15, প্রায় 1,000 টাকার মতন বাদ পড়ে যাবে। তার মানে হচ্ছে যে 1,100 টাকায় ধরে নিচ্ছি, 7,325 মাইনাস 1,100 টাকা যদি বাদ যায় তাহলে হচ্ছে গিয়ে আমার থাকছে যে 6,225 টাকা। এবং এখানে আমি যেহেতু আবার 10% আপনার হচ্ছে গিয়ে স্টক পাবো, তার মানে হচ্ছে গিয়ে 5,882-তে আমার 100-এর 10% হচ্ছে গিয়ে 5,800টা, 5,088টা আমি শেয়ার পাচ্ছি। তো অবশ্যই জানেন যে ডিভিডেন্ডের পরে একটা প্রাইস কিন্তু কারেকশন হয়, যে কারেকশন হওয়ার ফলে দেখা যায় যে প্রাইসের দরটা কিছু নেমে আসে। তো আমি এখানে সাজেস্ট করব যে আপনাকে অ্যাটলিস্ট যাতে 3 মাসের মতন একটা প্ল্যানিং নিয়ে রাখতে পারেন, যাতে আপনি একটা সুইটেবল প্রাইস পেতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে যে এই 5,088 শেয়ারের যদি আপনার অ্যাভারেজে ধরেন যে 13 টাকাইতে আপনি সেল করতে পারেন কারেকশনের পরে, তাহলে এখান থেকে 7,646 টাকা পাবেন। তো অলমোস্ট দেখা যাচ্ছে যে আপনি এখানে
46, আর আগের যেটা ছিল যে আপনার যদি ক্যালকুলেশন করি সেটা মিলিয়ে নিয়ে দেখা যাবে যে 6000, আপনি যদি 250 টাকাও ধরেন তাহলে দেখা যাচ্ছে যে প্রায় কাছাকাছি 14,000 টাকার মতন আপনার প্রফিট হয়ে যাচ্ছে। তো যেটা আমার কাছে মনে হচ্ছে খুবই সুইটেবল। প্রথমত হচ্ছে টাইম, তার বাদে হচ্ছে গিয়ে আমি অনেক কস্ট মিনিমাইজ করেও এই হিসাব করে দেখলাম যে আমি যদি আপনার সঞ্চয়পত্রতেও ইনভেস্টমেন্ট করি 10 লাখ টাকা, সেটা দেখা যাবে যে 3 মাসে গিয়ে আমার হয়তো এই ধরনেরও এখন খুব একটা প্রফিট হওয়ার সম্ভাবনা নেই, এবং হয়তো হতে পারে কাছাকাছি, বাট সে তুলনায় আমার কাছে মনে হচ্ছে যে এইখানে আমি কিছুটা বেশি পাচ্ছি, এবং আমি অনেক কস্ট মিনিমাইজ করেছি, কম ধরেছি, দ্যাটস ওয়াই এখানে একটু কম দেখাচ্ছে। বাট আমার কাছে মনে হচ্ছে যে অলমোস্ট যদি আপনি আরও কম প্রাইসে শেয়ারটা কিনতে পারেন তাহলে আপনার জন্য আরও সেভ হবে, এবং পাশাপাশি যেটা হচ্ছে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে যারা আগে বিনিয়োগ করেছেন, যেখানে হচ্ছে যে প্রাইসটা ছিল 14 টাকা 80 পয়সা কিংবা 70 পয়সা, তাদের বেশ ভালো একটা রিটার্ন হবে, কারণ দেখা যাবে যে তারা মোটামুটি দেখা যাবে যে এই স্টক মার্কেট থেকে, এই প্রিমিয়ার ব্যাংক থেকে না হলেও 18-20 হাজার টাকার মতন গেইন করবে ডিভিডেন্ড থেকে। তো যেটা আমার কাছে মনে হচ্ছে যে অন্যান্য ইনভেস্টমেন্টের তুলনায় অনেক বেশ ভালো রিটার্ন। তো আজকেই এই ছিল আমার প্রিমিয়াম ব্যাংক নিয়ে আলোচনা। আশা রাখি আপনাদের উপকৃত হবেন, এবং এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজারে যখনই বিনিয়োগ করবেন জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।